নমস্কার, ওয়েলকাম ব্যাক টু আইটি চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর ম্যাথ ক্লাস, পেজ নাম্বার 55। এই 55 পেজের ম্যাথগুলি আমরা সলভ করে দেখাবো। প্রথমে যে ম্যাথটি আমরা পড়বো, এখানে বলা আছে যে 3x প্লাস 2, এই বীজগাণিতিক যে আমরা সংখ্যামালাটা দেখতে পাচ্ছি, সেই বীজগাণিতিক সংখ্যামালার আমরা ঘন বের করব। তাহলে এই বীজগাণিতিক সংখ্যামালার ঘন যদি আমরা বের করতে চাই, তাহলে সেটাকে আমরা লিখব 3x প্লাস 2 এর হোল কিউব। তাহলে এখানে আমরা একটা সূত্র ইউজ করব। সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এটাকে আমরা 1 নম্বর দিতে পারি। তাহলে এই 1 নম্বর অবেদটি দেখতে পাচ্ছি, a প্লাস বি হোল কিউব এর সাহায্যে আমরা 3x প্লাস 2 এর ঘন আমরা বের করব। তাহলে এখানে a ইকুয়াল টু 3x আমরা ভাবতে পারি এবং b ইকুয়াল টু আমরা 2 ভাবতে পারি। এখন a কিউব আমরা এখানে লিখব, a মানে এখানে 3x, তার হোল কিউব দেব প্লাস, তারপর দেখো 3 স্কয়ার বি প্লাস 3 লিখবো স্কয়ার। তাহলে a এখানে কত, a এখানে 3x লিখবো, তার স্কয়ার দিয়ে দেব a 3 স্কয়ার বি। তাহলে b এখানে আমরা ধরেছি 2 প্লাস, তারপরে দেখতে পাচ্ছি 3ab স্কয়ার, 3 লিখে a লিখবো আমরা এখানে 3x এবং বলা আছে 3ab স্কয়ার। তাহলে এখানে b মানে 2, তার স্কয়ার দিয়ে দেব প্লাস, প্লাস এখানে দেওয়া আছে b কিউব। তাহলে এখানে b মানে 2, তার হোল কিউব। আমরা জানি 3 এর কিউব মানে 27, এখানে s কিউব হয়ে যাবে। এখানে 3 এর স্কয়ার মানে 9, এখানে s স্কয়ার হবে। কারণ দেখো এখানে 3x তার স্কয়ার দেওয়া আছে, ইন্টু 2 দেওয়া আছে, 2টা লিখবো প্লাস, এখানে দেখো 3 3 9, 9x পাবো এই দুটো গুণ করলে, আর এখানে আছে 4, তাহলে 2 এর স্কয়ার হবে 4 প্লাস 2 কিউব দেওয়া আছে, 2 কিউব মানে আমরা জানি 8, কারণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8। এখন এখানে 27 কিউব লিখবো। এখন দেখো 3 আর 2 গুণ করলে হবে 3 দুগুণ 6, 6 এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি, তাহলে 6 লং কত 54 এক্স স্কয়ার। এরপরে দেখো এখানে দেখাচ্ছে 9 এবং 4 যদি আমরা গুণ করি, 4 লং কত 36x প্লাস এখানে 8 হবে। তাহলে 27x কিউব প্লাস 54x স্কয়ার প্লাস 36x প্লাস 8, এটা আমাদের কিন্তু অ্যান্সার হতো, অর্থাৎ 3x প্লাস 2 এর ঘন হচ্ছে আমাদের এটা। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী কোশ্চেনে। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের দেওয়া আছে যে 2y প্লাস 3, এই যে আমাদের বীজগাণিতিক সংখ্যা আমরা দেওয়া আছে, এর আমরা ঘনফল কিভাবে, অর্থাৎ এর ঘনফল বা আমরা ঘন কিভাবে আমরা নির্ণয় করব। পেজ নাম্বারটা লিখে নাও, পেজ নাম্বার দেওয়া আছে এখানে 55 পেজ। তা অষ্টম শ্রেণীর ম্যাথ বইয়ের
55 পেজে এই ম্যাথটি পেয়ে যাবে। তাহলে এটার ঘনফল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে 2y প্লাস 3 তার হোল কিউব আমরা লিখবো। এটাকে আমরা ধরবো 2y হিসাবে এবং বিটাকে ধরবো আমরা এখানে 3 হিসাবে। আমরা a প্লাস বি হোল কিউবের ফর্মুলা জানি, a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি a কিউব, তাহলে এখানে 2y তার কিউব দিয়ে দেব প্লাস 3, তারপর দেওয়া আছে স্কয়ার বি, তাহলে 3 স্কয়ার কত, এখানে 2y তার স্কয়ার লিখবো এবং পাশে দেওয়া আছে বি, বি এখানে 3 দেওয়া আছে প্লাস, তাহলে এখন আমরা যাচ্ছি প্লাস 3ab স্কয়ার, 3 লিখবো, এখানে কত, এখানে 2y বি স্কয়ার, 3ab স্কয়ার, বি এখানে আছে 3 তার স্কয়ার প্লাস প্লাস বি কিউব, বি দেওয়া আছে কত এখানে 3, তাহলে 3 এর কিউব হবে। তাহলে আমরা এই অভেদটাকে কাজে লাগিয়ে কিন্তু সহজে আমরা 2y প্লাস 3 যে বীজগাণিতিক সংখ্যা আমরা দেওয়া আছে তার আমরা কিন্তু ঘন বের করতে পারি। তাহলে 2y হোল কিউব মানে 2 কিউব মানে কত, 8, 8y কিউব হবে এখানে। তাহলে এখানে দেখো 3 2y হোল স্কয়ার, তাহলে এখানে আমরা পাবো 2 দুগুণ 4 y স্কয়ার, 3 যা আছে তাই লিখলাম। এখানে দেখো 3 আর 2 গুণ করলে হবে 6y, এখানে 3 তিরিকা 9 প্লাস 3 এর কিউব মানে আমরা জানি দেখো 27, কারণ 3 এর কিউব মানে 3 গুণ 3 গুণ 3, 3 তিরিকা 9 আর 3 গুণ করলে হবে আমাদের 27। আর এখানে 8y কিউব দেওয়া আছে, তাহলে এখানে দেখো 3 আর 4 গুণ করলে 12, আর 12 আর 3 গুণ করলে হবে 36, 36y স্কয়ার হবে। এবার 9 আর 6 গুণ করলে 6 নং 54, 54y হবে, 6 নং 54 এবং এখানে 27 যা আছে তাই। তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে গেল, অর্থাৎ 2y প্লাস 3 যে বীজগাণিতিক সংখ্যামালা আমরা দেখতে পাচ্ছি তার ঘনফল হবে 8y কিউব প্লাস 36y স্কয়ার প্লাস 54y প্লাস 27 আমাদের হবে, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দুটো অভেদ এখানে মনে রাখবো, যে a প্লাস বি হোল কিউব মানে a কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 a বি স্কয়ার প্লাস বি কিউব। আবার এই অভেদটিকে আমরা অন্যভাবেও লিখতে পারি, দেখো a কিউব, এখানে দেখো 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার থেকে আমরা 3ab যদি আমরা কমন নেই তাহলে এখানে পাবো a প্লাস বি, আর এখানে বি কিউব যা আছে তাই আমরা লিখতে পারি। কারণ আমরা জানি a আর a গুণ করলে কত হয়, a স্কয়ার, আবার b এবং b গুণ করলে আমাদের হবে b স্কয়ার। এখানে দেখো a এবং a গুণ করলে হবে আমাদের স্কয়ার, আবার একইভাবে b আর b এখানে গুণ করলে হবে b স্কয়ার। তাহলে এই যে a প্লাস বি হোল কিউব দেখতে পাচ্ছি, এটার দুটো আমরা ফর্ম দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এটা, একটা এই নিচে আমরা দেখতে পাচ্ছি। এরপরে যাচ্ছি a মাইনাস বি তার হোল কিউব। a মাইনাস বি হোল কিউব এরও দুটো ফর্ম আমরা দেখতে পাবো। প্রথমে আমরা সাধারণ ফর্মটা লিখছি, দেখো a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। তাহলে এটাকে আমরা আর একটি ফর্মে লিখতে পারি, a কিউব, এই দুটো থেকে আমরা কিন্তু 3ab যদি কমন নেই তাহলে মাইনাস 3ab যদি কমন নেই তাহলে এখানে a
মাইনাস বি হবে মাইনাস এখানে বি কিউব, কারণ দেখো এখানে এ আর এ গুণ করলে হবে আমাদের স্কয়ার, আবার এখানে এ আর বি গুণ করলে হবে আমাদের স্কয়ার, আবার এখানে দেখো এই মাইনাস এবং মাইনাস গুণ করে কিন্তু আমাদের প্লাস। তাহলে আমরা এই দুটো ফর্ম মনে রাখবো। এটাকে যদি আমরা 1 নম্বর অভেদ দেই, এটাকে দেবো 2 নম্বর অভেদ, এটাকে দেবো আমরা 3 নম্বর অভেদ, এটাকে দেবো আমরা 4 নম্বর অভেদ। তাহলে এই 4টা অভেদ আমরা মনে রাখবো। তাহলে আমরা যে কোনো বীজগণিতের সংখ্যার ঘনফল অর্থাৎ ঘন আমরা সহজে বের করতে পারবো। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।